বারা গেমের মধ্যে তো ডেঞ্জার জোন আর ব্লু জোন ছিল, এখন দেখা যাচ্ছে বারা রেড জোন চলে এসেছে। এই জায়গায় কি বারা হ্যান্ডেল মারা হয় নাকি এনিমিদেরকে? যাই হোক, এত কিছু বাদ দিয়ে আমরা জলদি করে নেমে যাই। যদিও মারা খেলে খেয়ে যাবো, সুন্দর করে লবিতে চলে যাবো। এই সব নিয়ে আমি ভাবি কি অন্ধকার হয়ে গেছে, দেখেছিস? তার মানে বোঝা গেছে এই জায়গায় ভালো ভালো এনিমি আছে যারা আমাকে উল্টো করে ঝুলিয়ে দিতে পারে। যাই হোক, মনে হচ্ছে বারা এই জায়গায় ভালো লুট পাওয়া যাবে। এই তো ভালো লুট পেয়ে গেছি বারা। এই তো ডাবল ভিক্টরের থেকে ভালো লুট এই দুনিয়ার মধ্যে আর হতেই পার না বারা। এই গেমের মধ্যে ডাবল ভিক্টরি এক নাম্বার বিশ্ববিখ্যাত গান, যেটা দিয়ে যদি এনিমিকে একবার ধরি না বারা ঘিরে। এই কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ধরো বারা। এতগুলো তো দেখিনি। একটা এদিকে মনে হচ্ছে তো একটাকে কেলিয়ে দিয়ে চলে গেছে। আমাকে কেলিয়ে দিস না, মনে হয় কিরে বটের মতো আসছে কেন? হুকম জ্বালিয়াল আপনি ডেঞ্জার ভাবে খেয়ে দিয়েছি। আসলে বারা এরকম ছোটখাটো বিষয় আমার কাছে কোনো ব্যাপারই না। ডাবল ভিক্টর থাকতে আর অন্য কোনো এনিমি এদিকে আরেকটা এনিমির আওয়াজ পেয়েছি, জলদি করে ওকেও যাবো। ট্রগন কিরে, ট্রগন নিবো না, ডাবল ভিক্টর দিয়ে আগে ওকে সেটে দেওয়া চাই না। ডাবল না ভেবেছিলাম আমাকে মেরে দেবে। এই আমাকে মারার সাহস এখন হয় কিরে? এমপি40টা কি নেবো না কিরে? ডাবল ভিক্টরটা জলদি করে ফেলে দেয়। এমপি40টা নিয়ে এখন উড়াধুরা এনিমিদেরকে মারবো। কারণ যদি বারা সবসময় যদি আবার ডাবল ভিক্টর দিয়ে মারা শুরু করি এনিমি, তাহলে মনে করবে যে আমি বট। কিন্তু আমি তো বট না, আমি তো রেড জোনে পুরো রাস খেলতে যাচ্ছে রে। অলরেডি কয়েকটাকে শুয়ে দিয়েছি। এদিকে মনে হচ্ছে আর একটা এনিমি আছে। ওই তো একটা এনিমি, একে জলদি করে একটা দিয়ে দিলাম, যা একে হ্যান্ডেল মারা ছাড়া। এখন মনে হচ্ছে ও একটা গান বলছে, যেটা হলো প্রাণ পাখি যাবে উড়ে হ্যান্ডেলে মেরে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। যা আবার এদিকে এনে দিল। যাই হোক, ব্যাপার না। আমি জলদি করে এখন এনিমি খুঁজতে যাই। আমি এসেছি বারা এই জায়গায় রেড জোনে কিল করতে, আর আমি এই জায়গায় গান বলা শুরু করে দিয়েছি। কি শুরু করলাম দিন দুপুরে আলা বারা, আমি কি শুরু করলাম যে আমি নিজেই বুঝতে পারছি না। যাই হোক, এই জায়গা থেকে মনে হচ্ছে কিরে টোকেনটা নিতে পারলাম না। যাই হোক, সমস্যা নেই। এই জায়গায় কিরে এনিমি কি সংকট পড়ে গেল নাকি দেশের মধ্যে? এনিমি সংকট পড়ে গেল। চিবা চাবার মধ্যে এনিমি ভরপুর থাকে। এই তো দেখিয়ে দিচ্ছি তোদেরকে। এই দেখেছিস এবার চিপা চাবার মধ্যে এনিমি বেশি থাকে। কোনো যা খেয়ে দিয়েছি, বললাম না? দেশের মধ্যে যদি এনিমি সংকট পড়েও যায়, তাহলে এই চিপা চাবার মধ্যে এনিমি খুব ভরপুর পাবি। যাই হোক, M10টা পেয়ে গেছি। এখন M10 দিয়ে জলদি করে রাস খেলা শুরু করে দেবো। সামনে একটা হিটলিস্ট মারেছি, জলদি করে ওকে গিয়ে একটু খুঁজে আসি। আবার একটা গান বলে ফেলি, প্রাণ পাখি যাবে উড়ে হ্যান্ডেল মেরে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। যা যেখানকার মাল আবার সেখানেই চলে এসেছে। এই তো এদিকে একটা এনিমি আছে। কোথায় গেলি রে বারা? এইদিকে তো দেখেছিলাম। এই তো এইদিকে গাছের পিছনে দেখা। এই তো এটার উপরে উঠেছে। জলদি করে আমি এটার উপরে চলে যাই। এখন এর উপরে একটা বুম ফেলে দিলাম। এই জায়গায় M10টা নিয়ে জলদি করে এনে 100 200 300 যা। এখন খালি মুভমেন্ট হবে। যা ওকে যে মুভমেন্ট দিয়েছি ও সারা জীবন মনে রাখবে। এই তো বারা স্ক্যানের মধ্যে এদিকে একটা এনিমি দেখেছি। ওকে একটা হেডশট মেরে পিছেরটা ওকে মারবো। গুলাল। যাই হোক, আল্লাহ হাফেজ। ভিডিও কিরে এই খেলার মাঝখানে আবার রিভাইভ নেওয়া যায়? যাই হোক, কিরে বুঝলাম না এই টেনশনটা কোথা থেকে আসলো? খেলার মাঝখানে আবার রিভাইভ নেওয়া যায় নাকি? যাই হোক, এত কিছু তো আমার ভেবে লাভ নেই। আমি সুন্দর করে আমার জায়গাটায় নেবে আমি আমার গানটা নিয়ে আবার খেলা শুরু করে দেবো। আমার গান বারা খুঁজে পাচ্ছি না। দুঃখের বিষয় হচ্ছে এটা। আর আমার কাছে কোনো কিছুই নেই এই চিংচাং পুং মেশিন বাদে। এই চিংচাং পুং মেশিন দিয়ে জলদি করে কিছু একটা করে পিছন দিয়ে এনিমি যা লেটকে দিয়েছে। পুরো পেছন দিয়ে প্যারাফেল দিয়ে লেটকে দিয়েছে। তো যাই হোক বারা, এই ছিল আজকের রেড জোন চ্যালেঞ্জ। তো নেক্সটটা কি চ্যালেঞ্জ দেখতে যাচ্ছি জলদি করে কমেন্ট করে জানিয়ে দে। আর আজকের মতো তোদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।